শ্বশুরবাড়ি থেকে অনেকেই এসছে শ্রীলঙ্কাতে বেড়াতে। তাই সবাইকে একসাথে নিয়েই আমরা ঘুরতে বেরিয়েছি। আজকে হচ্ছে মার্চের ২৫ তারিখ। আর আমরা আজকে এসছি ক্যান্ডিতে। ক্যান্ডির এটা একটা ভীষণই পবিত্র স্থান। এখানে কিন্তু রয়েছে গৌতম বুদ্ধের দাঁত এই মন্দিরটাতে। এই মন্দিরের কিন্তু সেপারেট একটা আলাদা ব্লগ আছে, যেটা আমি এর আগেও পোস্ট করেছি। তোমরা যদি এখনও না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। এই মন্দিরে ঢোকার কিন্তু কিছু রিচুয়ালস আছে, কারণ প্রচুর ফরেনার আসে তো এই মন্দির দেখতে, যেহেতু এটা ভীষণই ফেমাস একটা ট্যুরিস্ট প্লেস। সেজন্য এখানে কিন্তু শর্টস পরে অ্যালাউ নয়, আর হচ্ছে স্লিভলেসও কিন্তু অ্যালাউ নয়। শ্রীলঙ্কাতে কোনো মন্দিরেই কিন্তু অ্যালাউ নয় এই মানে শর্টস আর স্লিভলেস। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল। আমরা এখন রয়েছি ক্যান্ডি টুথ রেলিক টেম্পলে। সবাই মিলে এসেছি। এই হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে মন্দিরের সামনেটা, খুব সুন্দর এই জায়গাটা। আর একদম যেহেতু গৌতম বুদ্ধের দাঁত রয়েছে এই মন্দিরটাতে, আগেই বললাম যে ভীষণই পবিত্র একটা স্থান কিন্তু ক্যান্ডির। এই মন্দিরটা কিন্তু রয়েছে ক্যান্ডির একটা বিশাল বড় লেকের পাশেই রয়েছে। মানে লেকটার জুড়েই রয়েছে এই মানে লেকটা জুড়েই চারিপাশেই সিটি রয়েছে, কিন্তু ক্যান্ডি সিটিটা রয়েছে। তো যাই হোক, আমরা এই যে দেখো মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর এই জায়গাটা এত সুন্দর লাগে দেখতে। আর এই মন্দিরে ঢোকার জন্য লোকালদের আর হচ্ছে যারা রেসিডেন্ট রয়েছে তাদের, মানে রেসিডেন্ট ভিসা হোল্ডার, তাদের কিন্তু কোনো এন্ট্রি ফিজ লাগে না এই মন্দিরে ঢুকতে। কিন্তু যারা ফরেনার তাদের কিন্তু এই মন্দিরে ঢুকতে এন্ট্রি ফিজ লাগে। আর প্লাস হচ্ছে ফরেনারদের ঢোকার যে গেটটা, সেটাও কিন্তু অন্য দিক থেকে। এই যে এটা হচ্ছে, এই হচ্ছে ফরেনারদের ঢোকার গেট, এটা অন্য আর একটা সাইডে মন্দিরের। তো সেখান থেকেই এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। এখন আমরা এসে গেছি একদম ওপরে। এই হচ্ছে সেই জায়গা, সেই পবিত্র স্থান যেইখানে কিন্তু রাখা রয়েছে গৌতম বুদ্ধের দাঁত। এই যে দেখছো এখানে সবাই ফুল দিয়ে সবার প্রেয়ার এখানে কিন্তু জানানো হচ্ছে। এই হচ্ছে সেই পবিত্র স্থান। আর এই গৌতম বুদ্ধের দাঁত কিন্তু ইন্ডিয়া থেকে, কলিঙ্গ থেকে কিন্তু নিয়ে আসা হয়েছিল এই দাঁত। এই দাঁত এনেছিলেন প্রিন্সেস হেমা মালি আর ওনার হাজব্যান্ড প্রিন্স দান্থা। ওনারা কিন্তু এই দাঁত ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলেন এই শ্রীলঙ্কাতে। মন্দিরটা ভেতর এত সুন্দর, মানে আর সব থেকে শ্রীলঙ্কার এই গৌতম বুদ্ধের মন্দিরগুলোর
স্পেশালিটি হচ্ছে, এক হচ্ছে এত নিট অ্যান্ড ক্লিন থাকে, ভীষণ নিট অ্যান্ড ক্লিন থাকে। আর প্লাস হচ্ছে ভীষণ সাইলেন্ট, একদম মানে খুব নিস্তব্ধ নিরিবিলি, মানে খুব আহ, এমনি তো উনি শান্তির প্রতীক, তো সেই জন্য সেই জিনিসটা কিন্তু এই মন্দিরগুলোতে মেনটেন করা হয়। আচ্ছা, এখন আমরা যেই হলটাতে রয়েছি সেই হলটায় কিন্তু দীক্ষা দেওয়া হয় এই গৌতম বুদ্ধের, মানে বুদ্ধিজম দীক্ষা যদি কেউ নিতে চায়, তারা কি তাদের দীক্ষা কিন্তু দেওয়া হয় এই হলটাতেই। ওই যে ব্যাক সাইডটা, ওইখানেই কিন্তু দীক্ষা দেওয়া হয়। কারণ এই মন্দিরটাতে আমি না হলেও এইবার হয়তো ফোর্থ, হ্যাঁ ফোর্থ আর ফিফথ টাইমস আসলাম। ভীষণ ভালো লাগে, যতবারই আসি আমি এই মন্দিরটাতে ভীষণ ভালো লাগে আসতে। আর এর আগে যখন আমি এসেছি, উম, প্রথমবার, মোস্ট প্রবাবলি ফার্স্ট টাইম যখন এসেছিলাম আমি, তখন কিন্তু আমি দেখেছিলাম যে এই মন্দিরে কিন্তু আহ, মানে দীক্ষা দেওয়া হচ্ছিল তখন এই হলটাতেই। তখন প্রচুর আহ, মানে লোকজন ছিল যারা বুদ্ধিজম দীক্ষা নিতে এসেছিল আর কি, তারা ওখানে বসে দীক্ষা নিচ্ছিল, তখনই দেখেছিলাম। বেশ ভালো লাগে, ভীষণ সুন্দর এই মন্দিরটা। মন্দিরের একদম ওপরের দুটো ফ্লোর কিন্তু রয়েছে মিউজিয়াম। আর মানে মিউজিয়ামে সেই সময়কার, সেই বহু পুরনো, সেই অনেক আগেকার দিনের সব রয়েছে, মানে রেয়ার পোলা ম্যানুস্ক্রিপ্টস, দেন টোপোগ্রাফিক্যাল মডেলস, তারপরে হচ্ছে রয়্যাল অ্যাপারেল, মানে ওনাদের সেই সময়কার সব জামা কাপড়, তারপরে রয়েছে লাইফ সাইজ মডেলস অফ বিক্রমা রাজসিংহে অ্যান্ড হিজ কুইন। আরও অনেক কিছু রয়েছে, যেমন ডাইভার্স অ্যান্টিক্স অ্যান্ড অর্নামেন্টস, আর রিচুয়াল অবজেক্টস, মানে অনেক কিছু, আহ, মানে প্রচুর সেই সময়কার জিনিসপত্র কিন্তু রাখা রয়েছে এই মিউজিয়ামে। দুটো ফ্লোর, ও একদম ওপরে দুটো ফ্লোর হচ্ছে শুধু এই হচ্ছে মিউজিয়াম। তো এটা তোমরা দেখতে থাকো। ক্যান্ডির টুথ রেলিক টেম্পল আমাদের ঘোরা হয়ে গেছে। এটা হচ্ছে মন্দির থেকে জাস্ট আমরা বেরিয়ে এসেছি, ভীষণ ভালো লেগেছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে সবাই একসাথে মিলে যাব হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ করে দেন আমরা কিন্তু ক্যান্ডি থেকে আজকে যাচ্ছি নুয়ারা এলিয়াতে। আর নুয়ারা এলিয়াতে কিন্তু নাইট স্টে করব। আর এটা কিন্তু একটা শ্রীলঙ্কার একটা ট্রাভেল সিরিজ হতে চলেছে। তো
এই সিরিজটা দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ক্যান্ডি টুথ রিলিক টেম্পল। আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।